তো বন্ধুরা, তোমরা যারা যারা খাবা চলে আসো তাড়াতাড়ি। 5 টাকা করে পিস, তাই তো? একদম গরম গরম ফ্রেশ। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকের ভিডিওটা বাড়ি থেকে শুরু করছি, কারণ আজকে আর দৌড়াতে যাইনি, আর আগামী 1 মাস মতো আমি এখন দৌড়াতে যাব না। তো কেন যাব না দৌড়াতে সেটা তোমাদের অবশ্যই বলবো। তার আগেই হচ্ছে সকালে পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট করলাম, আর এখন খিদে লেগে গেছে প্রচণ্ড। তো চলো আগে গিয়ে দেখি আজকে কি রান্না হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে তারপরেই জানাচ্ছি তোমাদের কেন যাব না আমি 1 মাস দৌড়াতে। তো চলো। তো বন্ধুরা, এর আগের দিনই তোমরা দেখেছো যে বাড়িতে গোয়ালঘর ঠিক করা হচ্ছিল। তো অবশেষে কোনো রকম জোড়াতালি দিয়ে গোয়ালঘরটা ঠিক করা হলো, কারণ গরু ছাগল রাখতে হবে। তো বন্ধুরা, আজ রান্নাঘরে খাবার খেতে এসে দেখি যে আজকে মা রান্না করেছে কুঁদরি ভাজা, আর সঙ্গে রয়েছে হচ্ছে মাছের প্যাটা আর বেগুন, ওইটা হচ্ছে ভেজেছে। আর দুটো খাবারই মানে দুর্দান্ত লাগে, আর কুঁদরি ভাজা তো আমার বরাবরই ফেভারিট। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে আলু আর কলা দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল, মানে দারুণ কম্বিনেশন আজকে। আর এটাই কুঁদরি ভাজাটা সত্যিই খুব সুন্দর খেতে। তোমরা যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো, যে এটা খুব সুন্দর খেতে। তো চলো বেশি লেট না করে আগে খেয়ে নিই, খিদে লেগেছে প্রচণ্ড। তো বন্ধুরা, দিনের মধ্যে অনেক কাজ করলাম, আর আজকে হচ্ছে বৃষ্টির মধ্যে আবার ফুটবল খেলতে গিয়েছিলাম, কিন্তু ফোনে এডিটিং চলছিল, ওই জন্য এটা নিয়ে যেতে পারিনি, আর সেটা শ্যুট করা হয়নি। আর তারপরে এসে একটু শুয়েছিলাম, আর এখন রেডি হয়ে বাজারের দিকে যাব। কাকা ফোন করলো, তাই ভাবলাম যাই ঘুরে আসি একবারে। তো চলো একবারে বাজার ঘুরে আসি। চলবে মাছকে বুঝে মাছ নিয়ে যা খালি পেট আছে, পেট মানুষ নিয়ে গেছে এইগুলা তোর কাছে 300 টাকা ধরছি, এইগুলা 250 কর সব কটা। দৌড়াতে আপাতত আর যাওয়া হবে না। 1 মাসও লেগে যেতে পারে, আবার 2 মাসও লেগে যেতে পারে, তারপরেই দৌড়াতে যাব। আসলে দৌড়াতে যাচ্ছিলাম রেলওয়ে গ্রুপ ডির জন্য। আর গ্রুপ ডিতে স্কোর কার্ডে যা স্কোর ছিল তাতে আশা রেখেছিলাম যে হয়তো ডাক পাবো, সেজন্য প্র্যাকটিস করছিলাম। কিন্তু যখন রেজাল্ট আউট হলো, সত্যিই মানে ফার্স্টে যখন পিডিএফে রোল নাম্বার খুঁজে পেলাম না, তখন তো খারাপ লাগলো, কারণ কাট অফ যা গিয়েছে ভেবেছিলাম তার থেকে বেশিই থাকবে, কিন্তু রোল নাম্বার পেলাম না খুঁজে পিডিএফে। আর তারপরে সন্ধ্যা 6টার সময় স্কোর কার্ড আউট করলো, অ্যাকচুয়ালি 6টার 10 মিনিট আগেই আউট করে দিয়েছিল। তা ওই টাইমে যখন স্কোর কার্ড চেক করলাম, সত্যিই মানে কি বলবো, মানে প্রচণ্ডই মন খারাপ স্কোর কার্ড দেখে। যেটা তোমাদের এরা শর্টের মাধ্যমে আগেই জানিয়েছি, যে আমার জনের কাট অফ গিয়েছে 67.53। আমি এসসি ক্যাটাগরির কাট অফ ওটা গিয়েছে, আর আমার স্কোর হয়েছে হচ্ছে 67.41। মানে কি বলবো, মানে এত কাজ থেকে বাদ গিয়েছি। হ্যাঁ, এটা ঠিক যে কাট অফ ক্লিয়ার করলে হতো না কারণ যা কাট অফ গিয়েছে তার থেকে আরও 4-5 নাম্বার উপরেই যাবে ফাইনাল ম্যারিট। কিন্তু তারপরেও যখন একটা পাস করতে পারলাম না, এই জন্যই আপাতত মনটা খারাপ প্রচণ্ড। কিন্তু মন খারাপ করে বসে থাকার মতো পাবলিক আমি না, লড়াই করেই যাব। আর সামনে এক্সাম আছে, যেটা একটা ফেক নোটিশ ভাইরাল হয়েছিল, আর সেই ফেক নোটিশ অনুযায়ী জানা গিয়েছে যে 3 তারিখ থেকে হচ্ছে গ্রুপ ডির এক্সাম হবে আবার। আর যেহেতু 3 তারিখ থেকে এক্সাম হবে, আর হাতে টাইম নেই, মানে পুরো এক মাস টাইম আছে। এই 1 মাস আর একবার ট্রাই করি, ভালো করে প্রিপারেশন করার চেষ্টা করি। এর আগের বার যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো শুধরে নিয়ে আবার নতুন করে চলতে হবে, আর তারই প্রস্তুতি নিচ্ছি। এই কারণেই হচ্ছে আমি এখন দৌড়াতে যাব না, আপাতত বাড়ি বসেই পড়ব। তো বাড়ির ব্লগ, আমি ডেলি লাইফে যে ব্লগটা করছি সেগুলো অবশ্যই কন্টিনিউ করব, আর তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তোমরা সাপোর্ট করো। আর মাঝে মধ্যে ওই বিকালের দিকে যাব, যেখানে দৌড়াতাম সেইখানে ঘুরতে যাব, কারণ সবসময় তো আর বই পড়তে ভালো লাগে না, তারপরেও চেষ্টা করব। তো সাপোর্ট করো, এটাই হচ্ছে মেন কারণ। মানে যতই আমি হাসি খুশি থাকি, মানে ভেতরে মানে একদম পুরে ছাড়খাড় হয়ে গেছি কাট অফটা দেখে।
তো চলো আবার লড়াই হবে। আবার বন্ধুরা, কপালে থাকলে অনেক কিছুই হয়। বাড়ি বসেছিলাম, তা হঠাৎ করেই ফোন করলো যে আজকে স্পেশাল পার্টি। তাহলে স্পেশাল পার্টি, এই যে পকোড়া হবে, তাই তো? কি পকোড়া এটা বল? পেঁয়াজ পকোড়া। আর হাত ছড়া। পেঁয়াজ পকোড়া। পেঁয়াজের পকোড়া হবে একদম। এরপরে তেল ওই যে রেডি, আরো তো তেল দিতে হবে। তেল আনতে গেছে ঘরে। তো সুস্বাদু পকোড়া হবে। তারপরে দেখা যাক আজকের পার্টিতে পকোড়া। তো একদম ছেড়ে দেওয়া হলো। একটা ভাস্করের আর একটা হচ্ছে আমার। তুমি কি তুলে দাঁড়ায় রইছো? খাবা? দে, কাইনবে না কিন্তু। সাইজ যা হচ্ছে মনে হচ্ছে দোকান দিয়া যায়। তুমি কি বলো? এখন ঝালমুড়ির দোকান চলবে না, এসবের দোকান এখন চলবে না, এসবের দিন চলে গেছে। দোকান যেদিকেই চলুক, কাকার নজর পুরো এইদিকেই। হয়েছে তো কোন সময় হবে। তাহলে রেডি। দেখো তুমি আতা দিয়ে উল্টোতে একটা হাত দিয়ে খাই না নাও। কালার হয়ে গেছে পুরো। ওই দুটো আগে দিছিল ওই দুটো। তো তেল গরম ছিল না, ওই ভিতরে কোনো পাখিনি। একবারে ভেতরে যে রেখে দিবি না। আচ্ছা, ভিতরে বাকি নেই। ওইটাই পুরা। তুই খাবি? না পরে। কিরম টেস্ট? একটু পুড়িয়ে গেছে, ভালো। হালকা করে একটু লবণ দেবে, হালকা। এই পেঁয়াজে না জল ঘুরছে। দিলাম আবার অতখানি। এতে আবার না এই দিতে হবে না, কে দিতে হবে? তোর ওই লবণ। তো বন্ধুরা, তোমরা যারা যারা খাবা চলে আসো তাড়াতাড়ি। 5 টাকা করে পিস, তাই তো? একদম গরম গরম ফ্রেশ।